ভাই 300 ফিট কোন দিকে? 300 ফিট, 300 ফিট পিছে পিছে। আমরা 300 ফিটের কাছাকাছি আসছি এখন। ওইদিন যে দিক দিয়ে বেরোইছিলাম আজকে অন্য দিক দিয়ে ঢুকছি এখন। দেখা যাক, আমি আসলে এদিক দিয়ে চিনতেছি না। আল্লাহ, সামনে তো রোড ভাঙা, দিয়ে যাওয়া উচিত ছিল। 300 ফিট কি সোজা? হ্যাঁ, সবাই তো বলতেছে ওদিক দিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, এই রোডে কি টাকা পাবেন? আজ বাইকের চেন মনে হয়, মানে চেনের ইয়ের ভিতরে সামনের যে চেন স্পকেট আছে ওইটার ওই জায়গায় মেবি কোনো পাথর টাথর ঢুকছে, এখন এটা বাঁচতেছে। মানে আমি হালকা একটা ভাইব্রেশন ফিল করতেছি পায়ের ভিতরে। তো দেখা যাক, এটা বনশ্রীতে গিয়ে দেখাইতে হবে কেন ভাইব্রেশনটা করতেছে। সবাই বলতেছে এদিক দিয়ে গেলে 300 ফিট যাওয়া যাবে, এখন দেখা যাক। আমি আসলে একজাক্টলি কই আছি আমি নিজেও জানি না। আল্লাহ আল্লাহ করে যাতে বনশ্রী পর্যন্ত যেতে পারি। পুরোটা রাস্তায় বৃষ্টি ছিল, পুরোটা রাস্তা একদম। শ্রীমঙ্গলের যে বাইপাস রোড ওইটা দিয়ে বের হয়ে যখন হাইওয়েতে উঠছি, এরপর থেকে একদম কি বলবো, নরসিংদী রাত পর্যন্ত বৃষ্টি ছিল। বৃষ্টিতে ভিজে ভিজে চালাইছি প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা, 1.5-2 ঘন্টা বৃষ্টিতে ভিজে ভিজে বাইক চালাইছি। এদিক দিয়ে লেগেছে খিদা, এই রোডে সব ঠিক হয় না। সামনে কি অবস্থা আল্লাহ জানে। এটাই মনে হয় বাধা, যে বাজারটার কথা বলছে। ভাই 300 ফিট কোন দিকে? 300 ফিট, 300 ফিট পিছে পিছে। হ্যাঁ, 300 ফিট হাতের বামে বামে। সবাই বলতেছে এদিক দিয়ে নাকি যাওয়া যাবে 300 ফিট। দেখা যাক, এক নতুন জায়গায় যাইতে আমারও ভালো লাগে। এখানে সব বাড়ি ঘর ভেঙে এখানে রাস্তা করা হচ্ছে। আমি আসলে ওই দিক দিয়ে যে ভালো ছিল, এদিক দিয়ে রোডটা আরে কাদা। আমি আরো শুরুতে ভালো রোড দেখে ঢুকলাম, কিন্তু এ 300 ফিট যাওয়া যাবে না এদিক দিয়ে। অবশ্য জায়গাটা অনেক সুন্দর। জায়গাটা অনেক সুন্দর, কিন্তু রোডটা অনেক ময়লা। বাইকের পুরো 12টা হচ্ছে, কি যে বাঁচতেছে চেনে আল্লাহ জানে। অ্যাকচুয়ালি চেনে যে বাঁচতেছে তাও জানি না, মানে পায়ের ভিতরে একটা ভাইব্রেশন ফিল করতেছি, কিন্তু সেটা যে কেন হচ্ছে সেটা আমি নিজেই বুঝতে পারতেছি না। জায়গাটা সুন্দর, সুন্দর।
সুন্দর। গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি এখন। ক্যাট 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 ক্যাটে করে বাঁচতে শিখে যায়। পাথরটা তো ঢুকছে পরে। 300 ফিট কোন দিকে? 300 ফিট, 300 ফিট। বাজার এখনো আসে নাই, সবাই খালি বাজার করতেছে। আল্লাহ রে, ফাইনালি 300 ফিটের দেখা পাওয়া গেল। 300 ফিটে আসছি এখন। বাসার দিকে যাব, মানে প্রথমে যাব হচ্ছে বাইক ওয়াশ করাবো। ওয়াশ করায় বাইকের যে একটা ভাইব্রেট হচ্ছে, ছোট ছোট পায়ে ফিল করতেছি একটা ভাইব্রেশন। সেই ভাইব্রেশনটার কারণটা ফাইন্ড আউট করতে হবে। সময়টাই রওনা করছি, এখন হচ্ছে 1টা। ঢাকা সিলেট হাইওয়ে যদি এরকম পূর্বাঞ্চলের 300 ফিট রোডের মতো হতো তাহলে কত মজা হতো, কিন্তু ঢাকা সিলেট হাইওয়ে অবস্থা খুবই খারাপ। ঢাকা সিলেট ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। এবারে ট্যুরটা পুরাই একদম মানে বৃষ্টিতে ভিজে পুরাই অবস্থা খারাপ হয়ে গেছে। তো দোয়া করবেন সবাই, ভালো থাকবেন, ফি আমানিল্লাহ।